নমস্কার দর্শকবৃন্দ, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 20শে জুন 2026-এ মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ এবং 2রা আগস্ট 2026-এ মিথুন রাশিতে প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে। মঙ্গল হলো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ, তাই মঙ্গলের প্রতিটি গোচর বৃশ্চিক রাশির ওপর বিশেষ প্রভাব ফেলে। 20শে জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল থাকবে আপনার সপ্তমভাবে, আর 2রা আগস্টের পর প্রবেশ করবে অষ্টমভাবে। সপ্তম ভাব বিবাহ, অংশীদারিত্ব, ব্যবসায়িক সম্পর্ক ও জনসংযোগের ঘর। ফলে এই সময় সম্পর্ক ও পার্টনারশিপ জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। 20শে জুন থেকে 2রা আগস্ট মঙ্গল সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে। সপ্তম ভাবের মঙ্গল একদিকে সাহস ও উদ্যোগ বাড়ায়, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনাও সৃষ্টি করে, যার ফলে সম্পর্কের পরীক্ষা, নতুন ব্যবসায়িক সুযোগ আসা, অংশীদারিত্বে পরিবর্তন, জনসংযোগ বৃদ্ধি ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মক্ষেত্রে অন্যদের সঙ্গে সমন্বয় করেই সাফল্য অর্জন করতে হবে। চাকরিজীবীদের জন্য ক্লায়েন্ট বা জনসংযোগমূলক কাজে সাফল্য আসবে। নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সাফল্য আসতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি, না হলে আপনি নিজেই বিপদে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপের সম্ভাবনা তৈরি হবে, তবে পার্টনারশিপ বিজনেসে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আপনার পার্টনার আপনাকে না জানিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, যার ফলে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। সেই দিক থেকে সতর্ক থাকুন। ব্যবসা সম্প্রসারণের সুযোগ মিলবে এই সময়। অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে। সপ্তম ভাব থেকে মঙ্গল আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আয় বৃদ্ধি, ব্যবসা থেকে লাভ, যৌথ বিনিয়োগে সুবিধা অর্জন করতে পারবেন। অংশীদারিত্বে অর্থ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অংশীদারিত্ব ব্যবসা শুভ নয় এই সময়। প্রেম ও দাম্পত্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। বিবাহের আলোচনা এগোতে পারে এই সময়। বিবাহিতদের জন্য সম্পর্কের মধ্যে আবেগ ও আকর্ষণ বৃদ্ধি পাবে, তবে রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মঙ্গলের প্রভাবে শক্তি বৃদ্ধি হতে পারে। শরীরে উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে, যার ফলে মাথা ব্যথাও হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিলে এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। 20শে জুন থেকে 2রা জুলাই পর্যন্ত মঙ্গল কৃতিকা নক্ষত্রে থাকবে, যার ফলে সম্পর্কে স্পষ্টতা আসবে, কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ মিলবে, নতুন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি, না হলে আপনি নিজেই বিপদে পড়তে পারেন। 3রা জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত সময়ে মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এটি তুলনামূলক শান্ত ও ফলপ্রসূ সময়, যার ফলে সম্পর্কের উন্নতি, ব্যবসায় লাভ, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। 17ই জুলাই থেকে 1 আগস্ট এই সময় মঙ্গল মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা মঙ্গলের নিজের নক্ষত্র। এর ফলে মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করায় নতুন চুক্তি, ব্যবসা সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা তৈরি হতে পারে। 2রা আগস্ট 2026-এ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এটি আপনার রাশির সাপেক্ষে অষ্টম ভাব। এখান থেকে জীবনের ফোকাস বদলে যাবে আপনার। অর্থনীতিতে কর, ঋণ, বিমা বা যৌথ সম্পদের বিষয় সামনে আসবে। আকস্মিক লাভ বা ব্যয়েরও সম্ভাবনা তৈরি হতে পারে। অযথা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা চলবে না। ভাবনা চিন্তা করে তবেই বিনিয়োগ করুন। গবেষণা বা বিশ্লেষণমূলক কাজে সফলতা আসবে। গোপন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে এই সময়। কর্মক্ষেত্রে পরিবর্তনের সূচনা তৈরি হতে পারে। এই সময় আপনাদের আত্মশুদ্ধি বা আত্মবিশ্লেষণ বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহও বাড়বে। তবে দুর্ঘটনা বা আঘাত থেকে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। মানসিক চাপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে পারে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। 20শে জুন থেকে 23শে জুন এই সময় কর্মক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন বাড়বে এবং 24শে জুন থেকে 2রা জুলাই এই সময় সঙ্গীর সঙ্গে মতপার্থক্য তৈরি হতে পারে।
পার্টনারশিপ ব্যবসায় সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। পুরনো ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে, ধৈর্য ধরে আলোচনা করুন। সম্পর্কের জট কাটতে শুরু করবে এই সময়। নতুন ক্লায়েন্ট বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে। বিবাহের আলোচনা এগোতে পারে এই সময়। 3রা জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত মঙ্গল রোহিণী নক্ষত্রে থাকায় প্রেম ও দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে। আর্থিক উন্নতিরও সময় তৈরি হতে পারে এই সময়। যৌথ উদ্যোগে লাভ হতে পারে। সঙ্গীর সঙ্গে অর্থনৈতিক সুবিধা আসতে পারে এই সময়। 11ই জুলাই থেকে 20শে জুলাই এই সময় মঙ্গল 17ই জুলাইতে যেহেতু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, তার ফলে আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে। এই সময় সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা মঙ্গলের প্রভাবে। নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু হতে পারে। সম্পর্কে স্পষ্টতা আসবে। 21শে জুলাই থেকে 28শে জুলাই এই সময় সাফল্যের গতি বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ মিটিং সফল হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন। ক্লায়েন্ট বা গ্রাহক বৃদ্ধি পাবে। বড় সুযোগের সময় আসতে পারে এটি। নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় অগ্রগতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 29শে জুলাই থেকে 1 আগস্ট পরিবর্তনের পূর্বাভাস মিলবে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়। 2রা আগস্টের পর মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করলে এখান থেকে শক্তির ধরন বদলে যাবে। এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির 3টি নক্ষত্র অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ওপর এই গোচর কী প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। প্রথমে চলে আসা যাক বিশাখা নক্ষত্র সম্পর্কে। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৃহস্পতি ও মঙ্গলের সমন্বয় সম্পর্ক ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে বিবাহের আলোচনা হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝির এই সময় অবসান ঘটবে আপনাদের জীবনে। নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। নতুন চুক্তি বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে। এই সময় ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্ট বৃদ্ধি পাবে। যৌথ সম্পদ থেকে লাভ হতে পারে। অংশীদারিত্বেও আয় বৃদ্ধি পেতে পারে। এরপর আমরা আলোচনা করব অনুরাধা নক্ষত্র সম্পর্কে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শনি মহারাজ। মঙ্গল ও শনির সংযোগ কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য এনে দেয়। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল মিলবে এই সময়। তবে যানবাহনে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, বিশেষ করে 2 চাকা বিশিষ্ট যানবাহনে। চাকরিতে নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায় স্থিতিশীল উন্নতি ঘটবে। দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। ধীরে ধীরে আর্থিক উন্নতি ঘটবে। সঞ্চয়ের বৃদ্ধির সুযোগ মিলবে এই সময়। তবে অতিরিক্ত রক্তচাপ এড়িয়ে চলুন। হাড় ও জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিলে এই সমস্ত সমস্যা থেকে সমাধান মিলবে। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ। মঙ্গল ও বুধের প্রভাব সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মজীবন, নতুন ব্যবসায়িক যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে শুভ সুযোগ আসতে পারে। নেতৃত্বের সুযোগ মিলবে। গুরুত্বপূর্ণ মিটিংয়ে সাফল্য আসবে। সম্পর্কে স্পষ্টতা আসবে এই সময়। নতুন পরিচয় থেকে লাভ হতে পারে। অতিরিক্ত আয়ের সুযোগ মিলবে। কমিশন বা বোনাস পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নিন। বৃশ্চিক রাশির জন্য 20শে জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টি সম্পর্ক, বিবাহ, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আর 2রা আগস্টের পর মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করলে জীবনের গভীর পরিবর্তন, আত্মরূপান্তর এবং আর্থিক পুনর্গঠনের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।